তো হ্যালো বন্ধু, আর নতুন ইন্টারেস্টিং ভিডিও চলে এসেছি। তো বন্ধুরা, এটা ভিডিওটা ছিল পরশু দিনকার ব্লগ ভিডিও। আর কি পরশু দিনকার ধান কাটতে যাবো বলেছিলাম, তো গিয়ে দেখছি আমাদের সার্ভিস করা হয়নি। তো সার্ভিসটা ঘরে করছিলাম, কারণ সার্ভিস করতে হয় অনেক টাকাও নেয়। তো নিচে ঢুকে মতন আমি মোবাইলটা টেন করে দিয়েছি, মোবাইলটা পড়তে থাকতে। আর তারপরে ভিডিও সার্ভিস করছিলাম, আর তখন ফিল্ডটা খুলতে পারিনি, ঝামেলার মধ্যে ভিডিও করা হয়নি। তারপর দিকে কাটা ফাটা সব খুলে ঝালাই করে মোটামুটি রিপেয়ারিং করা হয়ে গেছে। লাস্ট ফিনিশিং চলছিল, তখন প্রায় দুপুর হয়ে গেছে। ফিনিশিং চলছে, এবারে এয়ারগুলো সব ওয়াশিং হয়ে গেছে। তাও তোমার এগুলো কাঁটা ফাটা সব রেডি হয়ে গেছে, আমাদের গ্রিস ফ্রিজ করা রেডি। এবারে ফিনিশিং কাজ চলছে, আমি হাওয়া মারছিলাম চারদিকে। আর মারার পরে এবারে যাবো আমরা ফিল্ডে। তো ফিল্ডে যাওয়ার সময় একদম পুরো রাস্তা ফাঁকা ছিল, দুপুর টাইম একদম পুরো রানিং বেরিয়ে গেছে। ফিল্ডে গিয়ে যেতে যেতে ফোন আসে আমাদের মালিকের, যে বাইকটা নিয়েছিলাম নতুন, আমাদের দেখেছো হয়তো আমরা। তো বাইকটা সার্ভিস হবে, তো ফোন করেছিল। তো যাওয়ার পরে ফিল্ডে গাড়িটা লাভিয়ে চলে গেছিলাম রায়দিঘিতে। গিয়ে দেখছি ওখানে কারেন্ট ছিল না, তো অনেকক্ষণ ধরে বসছিলাম। তো তারপরে চাষি ফোন করছিল আসার জন্য, তো তাড়াতাড়ি করে বললো দাদা তোমার যা আছে, মানে দিকে মোটরও খারাপ ছিল, তো গ্রুপ পাম্প দিয়ে চালু করেছে। তারপর বেরিয়ে দেখছি হঠাৎ মাত্র দুটো লরি এসে একদম জাম করে দিচ্ছে। তো আমরা শর্টকাট মারলাম, ওখানটা যায়নি, দেরি হয় বলে। যেহেতু চাষি ফোন করছে, বিকেলও হয়ে যাচ্ছে, কুয়াশা পড়বে। তো তাড়াতাড়ি বাইকটা ঘুরিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি শর্টকাট দিয়ে, রাস্তা দিয়ে। তো গিয়ে দেখছি আবার একটা জাম, যে এখানে আদিবাসী গিয়ে হচ্ছে। তো এখানে আদিবাসী একটা গান দিয়ে ড্যান্স হচ্ছে, তো ডান্সটা শোনো তোমরা। চলে আসলাম, এসে তোমাদের দেখছি ফিল্ডের কাজ শুরু করে দিয়েছি। আর এসে দেখছি একদম শেষের দিকে ভিডিওটা করছি, আর একদম সামনে এদিকে আসছে না, যাচ্ছে না, এখানে জায়গা একটু নরম। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা।